আল্লাহ ডাক দিয়া কই, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের উপরে আমার অসংখ্য নূরের ফেরেশতাদেরকে নিয়ে আমি পূর্বে যেমন ভাবে দুরূদ পড়েছিলাম এখনো হাবিবের উপরে দুরূদ পড়তেছি। যেদিন আমি আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিব রে, যেদিন এই পৃথিবীতে কেউ থাকবে না, এমন ভূমিকম্প হবে, আমি আল্লাহ তাআলা সবকিছু উলটপালট করে দেব। যেদিন এই পৃথিবীতে কোনো আমার বান্দা থাকবে না, সেদিন আমি আল্লাহ তাআলা স্বয়ং থাকব। আমি আল্লাহ তাআলা সেদিনও আমার হাবিবের উপরে আমি দুরূদ বন্ধ করব না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার বুঝো মনার বুঝো মানে না, আমার বুঝো মনার বুঝো মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পূরণ না, আমার বুঝ মনার বুঝ মানে না, আমার বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পূরণ। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার পীরপুরের বাবারা, আপনারা একটু জবান খুলে বলেন, এই যে জান্নাতের বাগানে এসে আমরা বসে পড়লাম, এই মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আমার নবী, আপনার নবী সরকারে দো আলম, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন এমন ভাবে আমার নবীর অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আমার নবী বসা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদেরকে আমি নবী একটা কথা তোমাদেরকে শোনায়া দেই। এই দুনিয়াতে যদি কোনো জায়গায় কোন জান্নাতের বাগান সাজানো হয়, তোমরা বাইরে ঘোরাফেরা করো না, তোমরা সেই জান্নাতের বাগানের ভিতরে তোমরা বসা যাবা। এমন সময় আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি আল্লাহ তাআলা একটা বান্দাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠায়, বান্দা যদি নেককার হয় তাইলে তার ঠিকানা হয়ে যায় জান্নাত, ঠিক কিনা বলেন? আর যদি বান্দা বদকার হয়ে মারা যায় তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো আমার, এই দুনিয়াতে আপনি কোন জান্নাতের বাগানের কথা আপনি বললেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এরে আমার আপনাদের সাহাবীরা, দুনিয়াতে যদি কোনো মজলিস সাজানো হয়, যেমন ভাবে আজকে মাহফিল সাজানো হয়েছে, যেই মাহফিলের মধ্যে আল্লাহর সম্মান বলা হয়, যেই মাহফিলের মধ্যে আমি রাসূলের সম্মান বলা হয়, যেই মাহফিলের মধ্যে আউলিয়া কেরামের সম্মান বলা হয়, যেই মাহফিলের মধ্যে মা বাবার খেদমতের কথা বলা হয়, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, এইগুলা হলো জান্নাতের বাগান। এই জন্য আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, একটু আগে এই মাহফিলের মধ্যে আমার বাজান হাফেজ সালাউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব মা বাবার খেদমত সম্পর্কে কথা বলেছেন, আখিরাত সম্পর্কে কথা বলেছেন, মত সম্পর্কে কথা বলেছেন। আমার নবী যেই সিলেবাস আমাদেরকে দিয়েছে, ওই সিলেবাস অনুযায়ী এইটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, শুধু জান্নাতের বাগানে তোমরা বসা তাই ঘনা,
তোমরা জান্নাতের বাগানের জান্নাতের যে ফলমূল আছে সেই ফলমূলগুলা তোমরা ভক্ষণ করিও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জান্নাতের বাগানের কথা বললেন, আমরা বুঝলাম জান্নাতের বাগান, কিন্তু আপনি যে ফলের কথা বললেন সেই জান্নাতের বাগানে তো কোনো ফলের গাছ নাই, আঙ্গুর ফলের গাছ নাই, আপেল ফলের গাছ নাই, কমলার গাছ নাই, কোন ফলের গাছ নাই। এবার সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কোন ফল আমরা ভক্ষণ করব, কোন ফল আমরা খাবো? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, এটা কোন ফল তোমরা জানো নি? ওই জান্নাতের বাগানের মধ্যে বৈশা মাঝে মধ্যে তোমরা যে আলহামদুলিল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা সুবহানাল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা আল্লাহর নামের ধ্বনি দাও, এইগুলাই হলো জান্নাতের বাগানের ফল। এই জন্য আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, একটু জবান খুলে কি বলা যাবে সুবহানাল্লাহ? এগুলাকে জান্নাতের বাগানের ফল। শুধু জান্নাতের বাগানের ফল নয়, এই ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আমরা কোনো দিনী মজলিসে বসবো, আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আমরা ইয়া রাসূলুল্লাহ, এইগুলো আমরা পড়বো। কথা কোন ঠিক না বেঠি? বাজান 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 রে, আসুন এখন সামনের দিকে যাই। আমি আপনাদের সামনে, যেহেতু আমার বাজান কবর সম্পর্কে আলোচনা করেছেন, মা বাবার সম্পর্কে আলোচনা করেছেন, আমার বন্ধু সম্রাট জালালীকে আমি বলেছি আউলিয়া কেরামের সম্মান নিয়ে মাহফিলে বয়ান করার জন্য। আমি আপনাদের সামনে আমার নবীর ভালোবাসা, শানে রিসালাতের বিষয়ে কয়েকটা কথা বলবো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, ও হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আল্লাহ তাআলা আবার বলছে, বন্ধু হ্যাঁ, তবে আমি আপনার এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো, আমি আপনার অন্য নবীদের মতো পাঠাই নাই, আমি মুসা নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি ঈসা নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনি হাবিব হলেন দু জাহানের জন্য রহমত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানাই ওই গাম। বাবা শোনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলেন? হায়রে শোনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানাই ওই গাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে রাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা ওই এর বাজার বাজার বাজানি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী দু জাহানের বাদশা ঠিক কিনা বলেন সেই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন এই পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর সম্মান কমাইতে চায় জিন্দেগিতেও আমার নবীর সম্মান কমাইতে পারবে না আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কই হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আমি আল্লাহ তাআলা আপনি হাবিবরে এত ভালোবাসি আমি আল্লাহ তাআলা আপনি হাবিবরে এত মহব্বত করি আল্লাহ ডাক দিয়া কই হাবিব গো আমার এমন একটা সময় এসে যাবে নামাজ পড়নেওয়ালা কেউ থাকবে না এমন একটা সময় এসে যাবে রোজা রাখনেওয়ালা কেউ থাকবে না এমন একটা সময় এসে যাবে আমি আল্লাহর জিকির করনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আমি আল্লাহ তাআলা আপনি হাবিবের সম্মানে তো বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ তাআলা আপনি হাবিবের সম্মানে তো বুলন্দ করে দিয়েছি যেই দিন আমি আল্লাহর জিকির করনেওয়ালা কেউ থাকবে না গো হাবিব আমি আল্লাহ আমার কুদরতি জবান দ্বারা বলে দিলাম সেদিনও আপনি হাবিবের দরুদ বন্ধ হবে না জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এখন যদি পীরপুরের জমিন থেকে ওই মনে ডাক দিয়া কই কাবার মালিক আপনি যে বললেন যেদিন আপনি আল্লাহর জিকিরও থাকবে না সেদিনও নবীর দুরূদ চলবে নবীর দুরূদ পড়বে কে আল্লাহ ডাক দিয়া কই বান্দারে এরে বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কই নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের উপরে আমার অসংখ্য নূরের ফেরেশতাদেরকে নিয়ে আমি পূর্বে যেমন ভাবে দুরূদ পড়েছিলাম এখনো হাবিবের উপরে দুরূদ পড়তেছি যেদিন আমি আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিব রে যেদিন এই পৃথিবীতে কেউ থাকবে না এমন ভূমিকম্প হবে আমি আল্লাহ তাআলা সবকিছু উলটপালট করে দেব যেদিন এই পৃথিবীতে কোনো আমার বান্দা থাকবে না সেদিন আমি আল্লাহ তাআলা স্বয়ং থাকব আমি আল্লাহ তাআলা সেদিনও আমার হাবিবের উপরে আমি দরুদ বন্ধ করব না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার বুঝো মনার বুঝো
মানে না আমার বুঝ মনার বুঝ মানে না যেতে চাই সে মদিনা মনের আশা পূরণ না আমার বুঝ মনার বুঝ মানে না আমার বুঝ মনার বুঝ মানে না যেতে চাই সে মদিনা মনের আশা পূরণ। আর কাফের মুশরিক বেঈমানের দলেরা আমার নবীরে মারার জন্য রেডি। আল্লাহ ডাক দিয়া কই হাবিব গো আমার, ও হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার, আর বসা থাকা যাবে না। আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম আপনি দ্বিতীয় যুদ্ধের জন্য রেডি হয়ে যান, দ্বিতীয় যুদ্ধের জন্য রেডি হয়ে যান। এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা, একটা সাহাবীরে আমার নবী ডাক দিয়া কই সাহাবী, দ্বিতীয় মিশনের জন্য তুমি আমারে কি দিবা? যুদ্ধের জন্য তুমি আল্লাহর রাস্তায় কি দান করবা? ওই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, যুদ্ধ করতে যাইয়া যত সরঞ্জাম লাগবে, যত তলোয়ার লাগবে, যত অস্ত্র লাগবে, আমার যত টাকা ব্যয় হয় না কেন ইসলামের জন্য, আমি তত তলোয়ার আপনি নবীর কদমে দান করলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেক সাহাবীরে আমার নবী ডাক দিয়া কই, আরেক সাহাবীরে আমার নবী ডাক দিয়া কই সাহাবী তুমি আমার ইসলামের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, ও মায়ার নবী আমার তো বিশাল বড় খেজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ এইবারের সিজনে আমি যত টাকার খেজুর বিক্রি করলাম আমি সবগুলা টাকা আপনার নবীর কদমে আমি দিয়ে দিলাম। আর একজন সাহাবীর ডাক দিয়া কই সাহাবী তুমি আমার ইসলামের জন্য কি দেবা? ওই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ঘরের মধ্যে যা টাকা পয়সা আছে সব কিছু আমি ইসলামের জন্য আপনার নবীর কদমে আমি দান করে দিলাম। আমার নবীর সাহাবীরা যে যেমনি পারে আমার নবীর তাদে নবীর সহযোগিতা করলো, কিন্তু আমার নবীর একটা সাহাবী, ওই সাহাবী বড় দুর্বল, ওই সাহাবীর টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই, সম্পদ বলতে কোনো কিছু নাই, শরীরের মধ্যে শুধুমাত্র একটা জামা। ওই সাহাবী দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া মসজিদে নববীর একটা কোণার মধ্যে হেলান দিয়া দিয়া বিনায়া বিনায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে, সকল সাহাবীরা আমরা একসঙ্গে কথা বললাম, একসঙ্গে আমরা মিটিং করলাম, তুমি কেন এই জায়গার মধ্যে বসা আছো? তুমি আমার ইসলামের জন্য কি দেবা? তুমি আমার যুদ্ধের জন্য কি দেবা? ওই সাহাবী দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর আমার নবীরে ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে অনেকে টাকা দিল, অনেকে যুদ্ধের জন্য সরঞ্জাম দিল, অনেকে তার উপার্জন দেয়া দিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার শরীরে আমার এই জামাটা বাদে আমার দ্বিতীয় একটা জামা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কি জন্যই কোণার মধ্যে বৈশা বৈশা বিনায়া বিনায়া কান্দি জানেননি? আমি সাহাবী তো আপনি নবীর কোনো কিছুই দিতে পারবো না, কোনো কিছু আপনি নবীর দিতে পারবো না। এরে আমার পীরে প্রাণ বাবারা, আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন আমার নবী দিলের কথা জানে কি জানে না? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরে, এরে
সাহাবী, অনেকে তো আমারে অনেক কিছু দিল, তুমি সাহাবীও একটা কিছুই দিতে হবে। আমি নূরের নবী রাহমাতুল লিল আলামিন, আমি বুঝবো না, তোমারেও একটা কিছু ইসলামের জন্য দিতে হবে। ওই সাহাবী দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আর ডাক দিয়া কই, নবী গো, আপনি তো আমার দিলের খবর জানেন, এটা আমার ঈমান। আপনি আমার মনের খবর জানেন, এটা আমার ঈমান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনি নবী তো সব কিছুই জানেন, এরপরেও আমার নবী কই না আমি নবী বুঝবো না। কি জন্য আমার নবী বুঝবে না জানেননি? কারণ হলো একটাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন হযরতে উমরকে বলছিলেন, উমর তুমি আমি রাসূলরে কেমন ভালোবাসো? উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মা বাবার চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়া কই, না 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 রে উমর, না, এখনো তুমি পূর্ণ ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কলিজার টুকরা, আমার সন্তানদের চাইতে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। কই না, এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার ধন সম্পদের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। কই না, এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমার আর বুঝতে বাকি নাই, আমার শুধু জানটা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কই, উমর রে, এই কথাটা যদি তুই সর্বপ্রথম বলতে, আমি নবী বলতাম তুই পূর্ণ ঈমানদার। আমার নবী ডাক দিয়া কই, উমর, এতক্ষণে তুমি পূর্ণ ঈমানদার হয়েছো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ওই সাহাবীর তো সব কিছুই জানে, কিন্তু আমার নবী দেখতেছে, মনে আসেনি আপনাদের? কিন্তু আমার নবী দেখতেছে ওই সাহাবী আমার নবীর কেমন ভালোবাসে, ওই সাহাবীর ঈমানটা কত মজবুত। ওই সাহাবী দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আর আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, কত জনে আপনারে টাকা দিল, কত জনে আপনারে পয়সা দিল, কত জনে আপনাকে উপার্জন দিল, আমার টাকা নাই দিতে পারলাম না, আমার পয়সা নাই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী সাক্ষী থাকেন, এই মুহূর্তে যদি আপনি নবী জিহাদের ময়দানে যান, আমি সাহাবী সবার আগে আমার জানটা আপনি নবীর সামনে কুরবান করে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি ঈমান? এটার নাম কি ঈমান। জানের চাইতে, প্রাণের চাইতে রাসূলকে অধিক ভালোবাসার নামই হলো ঈমান। কথা কোন ঠিক না ভাই? ঠিক। যেমন হযরতে জাবের দুই সন্তান হারিয়েছে, এরপরেও রাসূলের দাওয়াত খাওয়া হবে না, এরপরেও রাসূলকে সন্তানের কথা বলতে রাজি না। এইগুলা হলো কি ঈমান। যতক্ষণ না পর্যন্ত আপনার জানের চাইতে, প্রাণের চাইতে রাসূলকে অধিক ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। কিন্তু এই বাংলাদেশে দেখবেন কত মানুষ রাসূলের সম্মান বলে, কিন্তু দেখবেন সম্মান বলতে গিয়ে কিছু মানুষ এমন কথা বলে ফেলে যে আমার রাসূলকে বড় ভাইয়ের মতন মনে করে। কথা কোন ঠিক না ঠিক? জোরে কোন না নাউজুবিল্লাহ। বলে কি বলে না? তাদের ঈমান নাই। কথা কোন ঠিক না ঠিক? তাদের ঈমান মজবুত না। আরে আমার নবী মানুষ, কিন্তু আমার নবী আমাদের মতো না। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী নূর, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আরে বাবা, একজন কবি বলতেছে, দুনিয়ার মানুষ, আমি তো আমার নবীর শানে গান লেখি, আমি তো আমার নবীর শানে শান লেখি, আমি তো আমার নবীর শানে কবিতা লেখি,
আমি কবির একটা মনের কথা তোমাদেরকে শোনাই। আল্লাহ যদি আমাকে এমন একটা তৌফিক দিত, গোটা পৃথিবীটাকে যদি আমি খাতা বানাইয়া, আল্লাহর দরিয়ায় যত গাছ আছে সব গাছগুলাকে যদি আমি কলম বানাইয়া, আল্লাহর দরিয়ায় যত পানি আছে, জি পানি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, সাগরে পানি, নিচে পানি, উপরে পানি, যত পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন কবি বলতেছেন, এই পানিগুলাকে যদি আমি কালি বানাইয়া আল্লাহর জমিনে আমি যদি এক মাথা থেকে আমার রসুলের শান মান লিখতে শুরু করে দেই, খোদার কসম করে বলি আমার কলমের কালি শেষ হবে, আল্লাহর জমিনটা লেখে শেষ হবে, কিন্তু আমার নবীর শান মান লেখে আমি বিন্দু পরিমাণ কমাইতে পারবো? কমানো যাবে? কমানো যাবে না। এই জন্য সেই রসুলকে জানের চাইতে, প্রাণের চাইতে অধিক ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীর সঙ্গে অনেকে বেঈমানি করেছে, অনেকে মুনাফিকি করেছেন। যেমন ভাবে একটা বেঈমান যার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর দুশমন। কথা কোন ঠিক না ঠিক? সে ওয়ালিদ বিন মুগিরা একদিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বসা। নবীর এক সাইডে হযরত আবু বকর, হযরত উসমান, আরেক পাশে মাওলা আলী, উমরে ফারুক। এমন সময় সেই ওয়ালিদ বিন মুগিরা বলতেছেন, আবু বকর, তোমাদের নবী নাকি সত্য নবী, শুনছি তোমাদের নবী নাকি নবুয়তি পেয়েছে। আচ্ছা, তোমার নবী যদি নবুয়তি পেয়ে থাকে তাইলে তোমার নবীকে বলো না আমার জন্ম পরিচয় দেওয়ার জন্য। আমার নবী পারবে কি পারবে না? বলতে পারবে কি পারবে না? তখন হযরত আবু বকর সিদ্দিকের মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ নবীর সঙ্গে বেঈমানি করতেছে, নবীর সঙ্গে বিয়াদবি করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী পিছন দিক দিয়ে শুনতেছে। হঠাৎ করে আমার নবী বলতেছেন, আবু বকর, এই ওয়ালিদ ওর বাবার নাম হলো হুজাফা। বাবার নাম কি? হুজাফা। তখন সে ওয়ালিদ বলতেছে, না, তোমার নবী নাকি সত্য নবী, তোমার নবী নাকি নবুয়তি পেয়েছে, তোমার নবী তো সেটা বলতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন, এরে আবু বকর, মন খারাপ করিও না, এরে উমর, মন খারাপ করিও না, কারণ আবু বকর সিদ্দিক জানে, উমরে ফারুক জানে আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। তখন আমার নবী বলতেছে, আবু বকর, তুমি তাকে জিজ্ঞেস করো তার জন্ম পরিচয়, কে তার বাবা, এইটা সে জানবে কিভাবে? সে এতদিন যদিও মুগিরাকে সে বাবা ডেকে থাকে, কিন্তু এর আসল বাপকে পরিচয় কি এইটা জানবে ওর মা। কথা কোন ঠিক না ঠিক? তখন সে ওয়ালিদ হাতের মধ্যে একটা তলোয়ার লইয়া গেছে মার দ্বারে। কার দ্বারে? মার দ্বারে গিয়া বলতেছেন, মা তোরে কাইট্টালাম। তোরে কি করো? কাইট্টালাম। আমার আব্বাকে ডাক। তখন মা বলতেছে, বাবা, এতদিন তুই মুগিরারে বাপ ডাকলি, এত জীবন মুগিরা তোর বাবা, তুই সেই পরিচয় তুই বড় হইলি, এখন বলতেছিস তোর বাপ কেডা? তখন বলতেছেন, মা, আমি জানতে চাই, তুমি সঠিক সত্য করে বলো আমার জন্ম পরিচয় কি, আমার বাবাকে? তখন মা বলতেছে, বাবা, তুই তো কোনোদিন আমি মার সঙ্গে এমন বিয়াদবি করস নাই, কেন আমি মার সঙ্গে বিয়াদবি করতেছস? তখন সেই ওয়ালিদ বলতেছেন, মা, সেই মুহাম্মদ, যেই মুহাম্মদকে সবাই সত্য বলে জানে, কথা কোন ঠিক না ঠিক, সে বলেছে আমার বাপ নাকি মুগিরা না, আমার বাপ নাকি হুজাফা। তখন মা দুইটা চোখের পানি ফেলে দিয়েছেন, বলতেছেন, বাবা, যদিও আমি তোর মা, কিন্তু যেই জায়গায় মুহাম্মদ বলেছেন এই কথা আমি তোর কাছে গোপন করব না। আসলে তোর বাবা মুগিরা না, তোর বাবা হইল কি? হুজাফা। বাবা হইল কে? হুজাফা। কারণ তোর বাবার সন্তান দেওয়ার মতো সেই এবিলিটি নাই, সেই তৌফিক নাই। আমি তার সঙ্গে, হুজাফার সঙ্গে আমি খারাপ সম্পর্ক করেছি, সম্পর্ক করার কারণে তুই দুনিয়াতে এসেছিস। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী জানে কি জানে না?
জানে। এই জন্যই আমরা বলি, যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, যারা নবীর সঙ্গে দুশ্মনী করে, যাদের দুশ্মনী স্বয়ং রসুলের সঙ্গে, তাদের জন্মে সমস্যা আছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ জন্মে সমস্যা না থাকলে কোনো মানুষ অন্তত পক্ষে রসুলের সঙ্গে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? সালাম দুনিয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাম দুনিয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরে বাজানা বাজান বাজান রে, মনে আছে আপনাদের আলোচনা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সাহাবী কোনো কিছু আপনি রাসূলকে দিতে পারলাম না, কিন্তু জিহাদের ময়দানে আমি সবার আগে আমি আমার জান দিয়ে দিব। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, হ্যাঁ আমি সবকিছু বুঝি, আমি পাইলাম, আসো আমরা যাব জিহাদের ময়দানে। এমন সময় একটা মহিলা আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া গেল। আইসা আস্তে আস্তে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি মহিলা, আপনি নবীর সঙ্গে আমি জিহাদের ময়দানে যাইতে চাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, তুমি জিহাদের ময়দানে যাইতে চাও, কিন্তু আমি নবী আগে তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো না, তোমার করে তোমার স্বামী আসেনি? মহিলাটা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওই মহিলা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামীর অবস্থা তেমন ভালো না। আমার স্বামী বিছানা থেকে উঠতে পারে না, আমার স্বামী শোয়া থেকে উঠতে পারে না গো নবী। ও মায়ার নবী, দয়ার নবী, আমার স্বামী বড়ই অসুস্থ। আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যাও 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 যাও, আমি নবী আমার জবান মুবারক দ্বারা তোমাকে বলে দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর খেদমতে থাকবা, আমি নবী বলে দিলাম, আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব লিখতে থাকবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে হয়। স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? অবশ্যই স্বামীর খেদমত করতে হবে। রসুল বলেন, আল্লাহ তাআলা যদি এই দুনিয়াতে আল্লাহর পরে কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতেন, আমার রসুল বলেন, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতেন তার আপন আপন স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে একটা কথা, সেই স্বামীর খেদমত করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা পুরুষ হিসাবে আমরাও তো বলা না, আমরা পুরুষ হিসাবে একটা স্ত্রীর যেই হক, সেই হক আমাদের আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি আমরা না হক আদায় করি, একদিন আল্লাহর দরবারে সবার জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এরে বাজানো 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 রে, এবার মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। আপনি রসুল আমাকে আদেশ করেছেন, আমি আপনি রসুলের কথার বাইরে তো আমি যেতে পারবো না। মহিলা ডাক দিয়া কই, নবী গো, মনের মধ্যে বড় আশা ছিল, মনের মধ্যে বড় ইচ্ছা ছিল, জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু আমাকে জিহাদের ময়দানে নিবেন না, আমার কোলে আমার বাচ্চা, আমার এই সন্তানটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান।
আমার নবী ডাক দিয়া কই মা গো মা, এরে আমার মা, দাও দাও তোমার সন্তানটাকে আমি নবীর কোলে দাও। এবার আমার রাসূলের কোলে দিল, যেই মাত্র আমার নবীর কোলে দিল, আমার নবী সন্তানটারে এমন ভাবে কোলের মধ্যে লইল, সন্তানটার চেহারার দিকে আমার নবী তাকাইলো, তাকায়া তাকায়া আমার নবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই মা গো মা, আমার মনে হয় তোমার সন্তান ঠিকভাবে মা ডাক ফুটে নাই, তোমার সন্তান ঠিকভাবে বাবা ডাক ফুটে নাই, আমার মনে হয় তোমার সন্তান ঠিকভাবে এখনো বুকের দুধ তোমার সন্তান ছাড়ে নাই। আমার নবী ডাক দিয়া কই মা গো মা, তোমার সন্তানের যদি আমি জিহাদের ময়দানে নিয়ে যাই, তোমার সন্তান তো কোনো উপকারে আসবে না, তোমার সন্তান তো আমার কোনো কাজে আসবে না। এবার মহিলা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই নবী গো আমার, আমি জানি আমার সন্তান আপনি নবীর কোনো কাজে আসবে না, আমার সন্তান জিহাদের ময়দানে গেলে আমার সন্তান পাথর মারতে পারবে না, আমার সন্তান তীর মারতে পারবে না, আমার সন্তান ঢল্লম মারতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানকে আপনি নবীর কোলে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়া কই মা গো মা, আমি হইলাম সেনাপতি, আমি যদি তোমার সন্তান রাখি আমি যুদ্ধ পরিচালনা করব কিভাবে? মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি মহিলা বুঝবো না, আমি আমার সন্তানরে জিহাদের জন্য দেই না, আমার সন্তানরে যুদ্ধের জন্য দেই না, আমার সন্তানটাকে কোন সাহাবীর কোলে আপনি নবী দিবেন না, আমার সন্তানটাকে আপনি রাসূলের কোলে রাখবেন। যদি কোনো বিয়াদব আপনি নবীর দিকে পাথর মারে, কোন বিয়াদব যদি আপনি নবীর দিকে তীর মারে, কোন বিয়াদব যদি আপনি নবীর দিকে ভল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমার সন্তানকে আপনি তীরের বরাবর দইরা দিবেন, আমার সন্তানকে আপনি পাথরের বরাবর দইরা দিবেন, আমার সন্তানকে আপনি বল্লমের বরাবর দইরা দিবেন। সন্তান হারাইতে পারবো গো নবী, কিন্তু আমার জানের জান, প্রাণের প্রাণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর বদনে একটা তীর লাগবে, পাথর লাগবে, আমি পাগল সহ্য করতে পারবো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।